হলো ঈদের দিনের নামাজে আসার আগে, কালকে তো আমরা ঈদের নামাজে আসবো না? ইনশাল্লাহ আমরা সকলে আসবো। তো ঈদের নামাজে আমরা আসার আগে আমাদের কিছু সুন্নত আমল আছে। কি আছে? সুন্নত আমল আছে, রাসূলের সুন্নত, যেগুলো রাসূল ইসলাম করেছেন, করেছেন। সর্বপ্রথম আমাদেরকে যে আমলটা হলো, আমাদেরকে ঈদের নামাজে, ঈদুল ফিতরের নামাজে, কিসের নামাজে? ঈদুল ফিতরের নামাজে আসার আগে আমাদেরকে হালকা কিছু মিষ্টি জাতীয় খাবার খেয়ে আসতে হবে। হালকা কিছু কি মিষ্টি জাতীয়। রাসূলুল্লাহ ঈদুল ফিতরের দিন, কিসের দিন? ঈদুল ফিতরের দিন ঈদের নামাজে আসার আগে আমাদেরকে কি করতে হবে? হালকা কিছু মিষ্টি জাতীয় খাবার কি খেয়ে আসতে হবে। এটা সুন্নত, রাসূলের সুন্নত, এটা একটা আমল, ঈদের দিনে একটা কি আমল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো ওই যে আমরা যখন এই মিষ্টি জাতীয় যেগুলো খাই কিন্তু তখন ছিল না, তো তিনি খেজুর খাইতেন। কি খাইতেন? খেজুর। খেজুর কি খাইতেন? খেজুর। এই খেজুর বেজর সংখ্যা, কয় সংখ্যা? বেজর। বেজর, বেজর তো বুঝেন, 1, 3, 5 বেজর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে আসার আগে তিনি এই বেজর সংখ্যার খেজুর খেয়ে আসতেন। কি সংখ্যা? বেজর সংখ্যা। তো খেজুর তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের সকলের ঘরে আছে না? আছে। চেষ্টা করবেন রাসূলের আমলটা, সুন্নতটা পালন করার জন্য। ঈদের নামাজে আসার আগে হয়তো নাস্তা তো একটু দেরিতে হয়, স্বাভাবিক, মা বোনরা উঠে ক্লান্তি, ঈদের নামাজ তো আমরা সকাল হবে না, আপনি পেট ভরে নাস্তা না করার দরকার নাই, শুধু রাসূলের সুন্নতটা পালন করার জন্য বেজর সংখ্যার 3টা খেজুর খেয়ে আসেন। বেজর সংখ্যার বাজার থেকে যায় এক কেজি খেজুর নিয়ে যান। কালকে সকালে এই নাস্তা তো তাঙ্গ দেরিব, ঈদের নামাজ পড়িয়ে আসতে আমরা নাস্তা করুন, পেট ভরে নাস্তা করুন, কিন্তু এর আগে ঈদের নামাজে আসার আগে আমার আঙুরে কি দাও? খেজুর দাও। আমরা কি রাসূলের সুন্নতটা পালন করি। 3টা, 1টা, 3টা, 5টা বেজর সংখ্যার খেজুর খাবেন। কত সংখ্যা? বেজর সংখ্যা। বেজর সংখ্যার খেজুর খেয়ে মসজিদে আসবেন। আসার আগে, ঈদের নামাজে আসার আগে ভালো করে ঈদের নামাজের জন্য গোসল করে নেবেন। গোসল করা সুন্নত, ঈদের দিনে গোসল করা কি সুন্নত। পাক পবিত্র হয়ে ঈদের নামাজে আসার আগে আনন্দর জন্য আপনি কি করে নেবেন? গোসল করে নেবেন। সুগন্ধি ব্যবহার করবেন, আতর। কি ব্যবহার করবেন? আতর। আতর, সুগন্ধি ব্যবহার করবেন। এরপরে যদি পারেন মেসওয়াক করবেন। কি করবেন? মেসওয়াক করবেন। মেসওয়াক করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আর সবচাইতে উত্তম আমল হলো ওই যে গত জুমা আমরা আলোচনা করছি না, সদকাতুল ফিতর। সদকাতুল ফিতরেরটা এই ঈদের নামাজের আগে কি করে নেবেন? আদায় করে দিবেন। সদকাতুল গত জুমা আমরা বিস্তারিত আলোচনা করছি, এই জন্য এই জুমাতে আলোচনা করার দরকার নাই। সদকাতুল ফিতর যদি কারো এখনো দেওয়া বাকি থাকে, এখনো যদি কারো সদকাতুল ফিতর দেওয়া কি থাকে? বাকি থাকে, আগামীকাল ফজর পর্যন্ত, ঈদের নামাজে আসার আগ পর্যন্ত কি আছে? সময় আছে। এতটুকু সময়ের ভিতরে সদকাতুল ফিতরটা কি করবেন? দিয়ে দিবেন। এটা খেয়াল রাখবেন। হয়তো কেউ দিছেন, কেউ দেন নাই, অনেকের বাকি আছে, এখন এটা খেয়াল রাখবেন। কথা বলছেন। এরপরে আসেন ঈদের নামাজে আসার আগে, ঈদের নামাজে এখন আসবেন, একটু সাধ্য অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করবেন। কি পোশাক? আপনার সামর্থ্য অনুযায়ী, আল্লাহ আপনাকে যে সামর্থ্য দিয়েছে ওই সামর্থ্য অনুযায়ী কি পোশাক পরিধান করবেন? উত্তম ভালো মানের পোশাক কি করবেন? পরিধান করবেন। আবার ওই যে চক্কর বক্করওয়ালা পোশাক পরিধান করলে, জিন্সের প্যান্ট হরিয়েছেন, এমনি টাইট, নামাজেতে কষ্ট, কি যে এক ঝামেলা। ঠিক আছে না? নামাজে তো যাই, রুকুত যাইলে এটারে টাইমতো, আবার করতো, নাকি মিশা কথা কইছি? আমাদের কিছু যারা এগুলো পরে কিনবেন, পড়বেন, ভালো কথা, সমস্যা নাই, একটু ডিলাডালা পরেন। কি করেন? যে পোশাকে আপনার নামাজ পড়তে অসুবিধা, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আমি মসজিদে আসবো, খুজুর পোশাক পরিধান করবো। কিসের পোশাক? খুজুর পোশাক, যে পোশাকে আমাকে নামাজ পড়তে অসুবিধা না করে, ওরকম পোশাক পরিধান করবেন। যে পোশাকে পড়লে আমার নামাজ পড়তে কোনো আরাম হবে, আরামদায়ক হবে, কোনো অসুবিধা হবে না। নামাজটা হলো সবচাইতে বড় ইবাদত। আপনি পোশাকের কারণে আল্লাহর নামাজের প্রতি যদি খুশু যদি না আসে, আপনি নামাজ রুকুত যাবেন, সেজদাত যাবেন, আপনি যদি এটা টানতেন যান, তখন নামাজের একটা নষ্ট হয়ে গেল না? নামাজের যে মনের, যে নামাজের দিকে যে আপনার আগ্রহ, নামাজ পড়ার যে আগ্রহ, এটা আপনার নষ্ট হয়ে গেল না এটার কারণে? এই জন্য এই পোশাক, এমন পোশাক পরিধান করবেন বাবা ভাইয়েরা, আমি না করি না, পড়বেন, কিন্তু একটু ঢিলাঢালা পরবেন, যাতে আপনার এই পোশাকের কারণে নামাজ পড়তে অসুবিধা না হয়, খেয়াল রাখবেন।
আর উত্তম পোশাক পরিধান করবেন, ভালো পোশাক। যদি পারেন সাধ্যমতো সাদা পোশাক পরিধান করবেন। কি পোশাক? সাদা পোশাক। সাদা পোশাক হলে সুন্নত। সাদা পোশাক কি? সুন্নত, রাসূলের সুন্নত। উত্তম পোশাকের মধ্যে সবচাইতে উত্তম পোশাক হলো কি? সাদা পোশাক। কি পোশাক? সাদা পোশাক। পাঞ্জাবি পায়জামা পরিধান করবেন। শার্ট প্যান্ট আপনি একটু পরাজায় পরেন, নামাজে আসছেন, ঈদের নামাজে আসছেন, একটু ঢিলা ঢালা পাঞ্জাবি পরিধান আসলেন, পায়জামা পরিধান করলেন, নামাজ শেষ করে এবার আপনি যখন বাহির হন আপনি এবার শার্ট প্যান্ট পরেন, কোনো অসুবিধা না। এটা ভালো, যেটা ভালো কথা, উত্তম যেটা, এটাই বলতেছি আপনাদেরকে, কথা বলছেন এখন। এরপর আসেন, আপনি খুব ভোরবেলা তো উঠবেনই, ফজর নামাজ পড়তেন না জামাতে, খালি ঈদের নামাজের জন্য প্রস্তুতি নেবেন। ফজরের নামাজ হলো ফরজ। ফজরের নামাজ কি? ফরজ। ঈদের নামাজ হলো ওয়াজিব। ঈদের নামাজ কি? ওয়াজিব। ফজর হলো ফরজ। তা আপনি যদি ফরজ না হয়ে ওয়াজিবিল্লাহ মারামারি করেন, তো ফরজ মিস দিলেন, তাহলে এটা কি হইল? ফরজও ঠিক রাখতে হবে, কি ওয়াজিবও, দুটোটা ঠিক রাখতে হবে, একটাও বাদ দেওয়ার সুযোগ কি? যাক, আলহামদুলিল্লাহ, আজকে যদি জুমার দিন যদি এবার ওই যে আজকে যদি ঈদ হইতো, তাহলে ওই যে আলাদের যেগুন আছে এগুন তো আবার ঈদের নামাজ হতো না। এরা তো এদের প্রতি হইলো কি, জুমার দিনে যদি ঈদের নামাজ ঈদ হয়, তাহলে ঈদের নামাজ পড়লে এরা আর পরে, জুমা আর পড়ে না। নাউজুবিল্লাহ মিন যালিক। ঈদের ফরজ হলো ঈদের বিধান হলো ঈদের নামাজ হলো ওয়াজিব। ঈদের নামাজ কি? সকালবেলা এটা পড়তে হবে। সূর্য পশ্চিম আকাশে ডুবার আগে ঈদের নামাজ কি করতে হবে? শেষ করে নিতে হবে। পশ্চিম আকাশে ডুবার আগে ঈদের নামাজ কি? মানে পশ্চিম আকাশে ডুবে না, মানে পশ্চিম আকাশে হেলে পড়ার আগে। পশ্চিম আকাশে হেলে পড়া তো বুঝেন, পশ্চিম আকাশে নামতেছে, এই নামার আগে ঈদের নামাজ আমাকে কি করতে হবে? শেষ করতে হবে, এটা ওয়াজিব। আর জুমা হইলো ফরজ। এই ব্যাককলরা হাদিস কি সহিহ বান্দি করে, এটাই বুঝে না কি ঈদের নামাজের বিধান হলো ওয়াজিব। ঈদের নামাজের বিধান কি? ওয়াজিব। এটা সকাল সকাল পড়ে ফেলি, শেষ। আর জুমা হলো ফরজ। জুমা কি? ফরজ। তো এই ওয়াজিব হরি ফরজেরও ছাড়ি দেয়, বুঝিনি? আমার যারা বাইরে আছেন একটু খেয়াল রাখেন, এরা গেলে মতামত বুঝেন, বুঝতে হবে আপনাকে। আপনি ওয়াজিব হরি কি ছাড়ি দিলেন? ফরজ ছাড়ি দিলেন, এটা বুঝতে হবে তো আপনাকে। রাসূলের হাদিস, ঈদের নামাজও পড়তে হবে, ওয়াজিব আদায় করতে হবে, আবার জুমার নামাজও কি করতে হবে? পড়তে হবে। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, কথা বুঝছেন এখন? আবার আরেকটা বিষয় খেয়াল রাখবেন, ঈদের নামাজে আসার আগে আপনি যখন মসজিদে আসবেন, আসলে আপনি যদি দুইটা রাস্তা থাকে তাহলে আসতে একটা রাস্তা দিয়ে আসবেন, আর যাওয়ার সময় আরেক রাস্তা দিয়ে যাবেন। আর যদি একটা রাস্তা থাকে তাহলে আসতে রাস্তার ডান পাশ দিয়ে আসবেন, যাইতে রাস্তার কোন পাশ দিবেন? রাসূলের সুন্নাত। রাসূল ইসলাম ঈদের নামাজ যখন আসতেন তখন রাস্তার এক রাস্তা দিয়ে আসতেন, আর এক রাস্তা দিয়ে কি যেতেন। তো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কয়েক রাস্তা ছিল, এখন আমাদের পরিবেশ পরিস্থিতির কারণে রাস্তা নাই, তো এই জন্য পরবর্তীতে হাদিস থেকে ফোকাহে কেরাম যারা ফকিহ যারা আছে তারা এই মাসালা দিয়েছে রাসূলের ওই সুন্নতটা পালন করার জন্য। যেহেতু দুই রাস্তা নাই, এক রাস্তা দিয়ে আসতে পারবেন, তো ডান পাশ আসবেন, আসার সময় ডান পাশ, আসার সময় কোন পাশ? ডান পাশ, যাওয়ার সময় রাসূলের সুন্নতটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে, কথা বুঝছেন এখন? আর সর্বশেষ বিষয় হলো ঈদের নামাজে আসার পরে, আসার সময় আপনাকে যে আরো একটা কাজ করতে হবে, সেটা হলো আপনাকে তাকবীর পাঠ করতে হবে। কি পাঠ করতে হবে? তাকবীর পড়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাকবীর পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নাত। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পারেন তো সকলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর পড়েন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো করে বুঝেন, এখানে কিন্তু প্রথমবার হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম দুইবার কি? আলিফ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আসেন তিনটা শব্দ। কয়টা শব্দ এখানে? তিনটা ভাগ। কয়টা ভাগ? তিনটা ভাগ। প্রথম ভাগে হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় ভাগে হলো লা ইলাহা ইল্লাল্লাহু, এখানে আল্লাহ হবে, এখানে আর আল্লাহ হবে না। কি হবে না? তৃতীয়বার কি হবে? আল্লাহ, ওয়া যায় লামের ধরবে, এখানে আর আলিফের উচ্চারণ হবে না, ওয়ার উচ্চারণ হবে। ওয়া জবর ওয়া, এখানে কি হবে? ওয়া উচ্চারণ হবে, ওয়া যায় এখানে কি ধরবে? লামের উপর যায় পড়বে। তাহলে তৃতীয়বার হইব আল্লাহু আকবার, এরপরে শেষের বার হইব আল্লাহু আকবার, চতুর্থবার কি? আল্লাহু আকবার। তাহলে প্রথম দুইবার আল্লাহু আকবার, তৃতীয়বার হলো আল্লাহু আকবার,
শেষের বার হলো কি আল্লাহু আকবার। তাহলে এবার পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মনে থাকবে তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই ছোট্ট একটা দোয়া, এটা সবাই পড়বেন। এই দোয়াটা শুধু আমরা পুরুষেরা না, বাড়িতে যে আমাদের মা বোনদেরকেও বলে দিবেন। বাড়িতে যে আমাদের কি করবেন, মা বোনদেরকেও বলে দিবেন। যদিও মা বোনদের ঈদের নামাজ নাই, আছে নাকি? আবার ও আলাদিসের ঈদের নামাজ নাই, মহিলাদের ঈদের নামাজ ওয়াজিব না, তাদের জুমার নামাজও কি ওয়াজিব না, মা বোনদের ঈদের নামাজ নাই। এই জন্য ঈদের নামাজ তারা কিন্তু এই তাকবীরটা পড়বে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদেরকে সকলের জন্য তাকবীর কি পড়া সুন্নত, এটা সকলেই পড়বে, মা বোনরাও পড়বে। কিন্তু মা বোনরা ঈদের নামাজে আসবে না, মহিলাদের ঈদের নামাজ কি নাই। খেয়াল রাখবেন, এটা স্পষ্ট কথা, স্পষ্ট ফতোয়া। ঈদের নামাজ মহিলাদের নাই, তারা এই তাকবীরটা বাড়িতে যে বলে দিবেন মা বোনদেরকে, এটা রাসূলের যেহেতু সুন্নত, এটা তারা কি করবে, আমল করবে। খেয়াল রাখবেন। আর একটু হালকা হালকা আওয়াজে পড়বেন, যখন আসতেছেন, রাস্তা দিয়ে আসতেছেন, আসার সময় একটু হালকা হালকা একটু আওয়াজ দিয়ে পড়বেন। কথা বলছেন এখন? এবার আসেন, এবার এই ঈদের নামাজটা কাদের উপর ওয়াজিব?